কি মহাভারত পুরাতন গীতার মাধ্যমে না কোরআন হাদিসের মাধ্যমে? আমি ধরে বলি জমিন কা অঞ্চল বেকার। মহাভারত পুরাতন গীতার মাধ্যমে না কোরআন হাদিসের মাধ্যমে? রাসূল বিদায় হজের বর্ষণে ঘোষণা দিচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি। এ সাহাবীরা, তোমরা কি মনে করছো আমি রাসূল দুনিয়ার জমি ছেড়ে চলে যাব, আমার গদি খালি হয়ে যাবে? কখনো না। আমার গদিতে দুইটা জিনিস বসবে, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআন, ও সুন্নাত রাসূলি, আমি রাসূলের পাকের হাদিস। দুইটাকে আঁকড়ে ধরে আমার উম্মতের দুনিয়ার জিন্দেগি করবে, তারা কোনদিন পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, জীবন দিতে রাজি। প্রভুর কসম কোরআন শপথ করে বলি, কোরআন ছাড়তে রাজি না, হাদিস ছাড়তে রাজি না। পাখিতে ঝুলতে রাজি, গর্দান কেটে রাজি, সিনাই গুলি লাগাইতে রাজি। কোরআন কারীমকে শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, কোরআন ছাড়তে রাজি না, রাসূলের হাদিস ছাড়তে রাজি না। সব একমত? আল্লাহ কবুল করুন। মুসলমানের জিন্দেগি কোরআনি জিন্দেগি, হাদিসি জিন্দেগি, মহাভারত পুরাতন গীতার জিন্দেগি নয়। আইএমের জাহিলিয়াতের যুগে বর্বর নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা, ইহুদির বাচ্চা ইহুদিরা বুঝিয়া না বুঝিয়া বাপদাদার ধর্মকে উঁচু মনে করিয়া, বড় মনে করিয়া আল্লাহ রাসূলকে কটাক্ষ করতেন, জাদুগির বলে আখ্যায়িত করেছেন। ঠিক না ঠিক? কোরআন হাদিসের সংবিধান মানতেন না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে ব্যঙ্গচিত্র করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, এই যে কোন দরজার মুসলমান? এই সম্পর্কে কথা বলার মতো অধিকার আমার আছে নাই? কোন কি নাই? আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। কোরআন হাদিসের মাধ্যমে কার পছন্দ লাগবে, কার না লাগবে, কার মজা লাগবে, কার না লাগবে, কার ভালো লাগবে, কার না লাগবে, কোরআন শপথ করে বারবার বলি, খোদার কসম করে বলি, ওই দিকে লক্ষ্য করে যে হাতে কোনোদিন কথা বলে না, মৃত্যু পর্যন্ত বলবে না। কেমন কোরআন! যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ যালিকাল কিতাব বলেছেন, ওই কিতাব যে কিতাবে যারা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ তো হাজার কিতাব বলে নাই যে এই কিতাব। হাজার কিতাব যদি বলতেন তাইলে সন্দেহ করতেন। জালিকাল কিতাব বলার পরেও বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মহিলা ঘোষণা দিচ্ছেন, কোরআন মানুষের রচিত, খোদা বলতে কিছুই নেই। মহিলাটা আপনারা চিনেন কিনা জানি না, আমাদের মুরাদনগর না আব্দুল্লাহপুর গ্রাম, তার স্বামীর বাড়ি ছিল, যার নাম ছিল তাসলিমা নাসরিন। রাখেন, সে জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত, সে রিচার্জ করে দিচ্ছে। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে, একজন পুরুষ যদি তার ক্ষমতা থাকে, 4টে মহিলাকে বিয়ে করে বিবি হিসাবে তার জন্য ঘর করা যায়। তাসলিমা বলে, আমি একজন মহিলা 4 জন পুরুষকে স্বামী বানাইয়া ঘর করা না যায়, এই কোরআন তো আমি মানি না, দুনিয়ার জগতে কেউ মাইল না। আল্লাহ কত বড় মহাজ্ঞানী!
একজন পুরুষ যদি 4টে মহিলাকে বিয়ে করে বিবি হিসাবে ঘর করে, ইচ্ছা করলে একই রাত্রে 4টে বিবির গর্ভে 4টে সন্তান দিতে পারে, পারে না? আচ্ছা, নাস্তিক তাসলিমা 4 বেডিরে জামাই বানাইয়া একই রাত্রে 4টে সন্তান তোর কোন ভান্ডের মধ্যে নিবি? এই নাস্তিক, নাস্তিক! এই তাসলিমাকে বাংলার জমিন থেকে সংগ্রাম করে তাড়াইয়ে দিল উলামায়ে কেরামেরা, আর তাসলিমার পক্ষ হইয়া আলেমদের উপরে নির্যাতন চালাইল মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদল নাস্তিকেরা। এখনো এই নাস্তিকগুলি বাংলার আশেপাশে ঘুরতেছে, কিভাবে কোরআনের সংবিধান মূল্য উৎখাত করে দিল। পারবি না, মোটেও পারবি না। হ্যাঁ নাস্তিকের দল, তারা কি মনে করছো কোরআন তাদের বাপ দাদার ভাষা? কখনো না, কোরআন স্বয়ং আমার মাবুদের ভাষা। তানজিলুম মির রাব্বিল আলামিন। নির্ভুল কোরআন কার ভাষা? জোরে বলুন, কার ভাষা? তানজিলুম মির রাব্বিল আলামিন। নির্ভুল কোরআন স্বয়ং আমার মাবুদের ভাষা। আমেরিকা থেকে আইছে, জাপান থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। নির্ভুল কোরআন আমার মাবুদের ভাষা কোরআন। আমেরিকার জমিন থেকে আসে নাই, জাপান থেকে আসে নাই, মানুষের থেকে আসে নাই, পবিত্র লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে আইছে। যাইবেগা লেগে নাস্তিকের দল, যাইবেগা লেগে আইছে কোরআনের বিরোধিতা করা, স্বয়ং আমার মাহবুদের বিরোধিতা করা, ঠিক না? আমার মাহবুদের বিরোধিতা করে ধ্বংস হয়েছে নাস্তিকের দল। তোর বাবা নমরুদ নাই। আমার মাহবুদের বিরোধিতা করে ধ্বংস হয়েছে তোর বাবা আব্রাহাম। আমার মাহবুদের বিরোধিতা করে ধ্বংস হয়েছে তোর বাবা ফেরাউন নাই। কোরআনের বিরোধিতা করিস রে নাস্তিকের দল, মূলে ধ্বংস হয়ে যাবে। দল বিদল বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, খেলাফতে আন্দোলন, খেলাফতে মসজিদ, শাসনতন্ত্র বুঝি না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, প্রভুর কসম করবনি তারাই নাস্তিক। যাই না বুঝে তারা তারা নাস্তিক না বলে, খোদার কসম তারাও নাস্তিক। জীবন দিতে রাজি রে, আরে জীবন দিতে রাজি, প্রভুর কসম করি বলি। কুকুরের বাসা বাঁচতে রাজি না, শাহাদতের মরামত রাজি, গাজীর বাসা বাঁচতে রাজি। বেঁচে থাকবো গাজী হইয়া, মরে যাবো শহীদ হইয়া। কুত্তার বাসা চাই না, কুত্তার মরা চাই না। আমরা যাতে মুসলমান সবাই একমত কিনা? অনেক একটু দেরি হয় কেন? আল্লাহ কবুল করুন। 1 ঘন্টা সময় পাবো। বাঙালি তো কোন রাষ্ট্র বিশ্বাস করে না, কারণ সকাল 9টার সময় যদি বলি এক কথা, 9:15 খুবার একটা, 9:30 যদি একটা, 10টা একটা, 10টা একটা। নির্বাচন গনাইলে পুরাপুরি ধরা খায়। 3 বেটা পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী। করমালি মিয়া তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে সর ফরাই দিছে। 3 বেটারে ভোট দিব কইয়া 3, 25, 75,000 টাকা খাইয়ে হয়েছে। আপনারা নাই 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 নাই। আচ্ছা, করমালি মিয়া এই নামে নাম যারা আছে সেই নেবার কুদানি দেন। খালি করমালি গেলে আপনার দেশ হই, আমার দেশ নাই। লাভ দিয়ে না, লাভ দিলে মনে করবো আপনি এই টুবি হতে জরা খাইন না। বহুদিন পরে আইসি, মনে হয় ভালো না ও লাগতে পারে। আমার কথা কারো কাছে ভালো লাগে না, লাগা না লাগা আপনার এখতিয়ার। আমার যা কয়ে যাবো জিজ্ঞাসা করেন তো তার ভোট কয়টা দিচ্ছে? কয়জন রে? কয়জন রে?
এক ভোট আবার তিনজন দেবে কেমনে? বেটার ভোট কয়টা? কেন্দ্রে যে দিচ্ছে কয়জন দে? খাইছে কয়জন? কি শুয়োরের রক্ত, শুয়োরের পেশাব, শুয়োরের পায়খানা খাইছো, তবে করে আল্লাহর ঘরে যাইছে। তোর মতন নাপাকের জন্য আল্লাহর ঘরে বানানো হয় নাই। তোর নামাজের জন্য খোদার সম্পদ বেচা লাগবে না। বাটফার কোথাকার এই দশটারে ধ্বংসের পালাত পালাইছে এই বাটফার গুলি। এই বছর তো আমাদের মাহফিল জায়গা মাহফিলের আগের দিন হুজুর মাহফিল ক্যান্সেল করে রাষ্ট্রপর্দায় যারা আছে তারা। আরে কেমন এমপি আছে আজগা? ইউটিউবে দেখলাম উনি বলছে কি জানেন, আমাদের জিন্দিগি কোরআনি জিন্দিগি, হাদিসি জিন্দিগি। আল্লাহ জনাব মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা ভাইকে হায়াতে তৈবা দান করো, নাকি দিনের দায়ী হিসেবে কবুল করো। এই ধরনের এমপি জায়গা জায়গায় হওয়া দরকার কিনা? জোরে বলুন দরকার কিনা? আমি আবার কাউকে উস্কানিমূলক ফার্ম পেটে দিতে জানি না, এটা জায়েজ না। সত্য দিনে বলেছি ঠিক না ভাই? এমনি নড়াচড়া করেন কেরে? কে লিখে নড়াচড়া করেন? ভাই দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনুন, মনের কানে শুনুন কেমন কোরআন। যে কোরআন আপনার আমার মরণের সাথে, যে কোরআন কবরের সাথে, মিজানের সাথে, ফুলছেরাতের সাথে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মা বাবার যখন মৃত্যুর পর অনাচারী হন, দাদা দাদি নানা নানির যখন মৃত্যুর পর অনাচারী হন, নেককার সন্তান ছেলে মেয়ে নাতিপতি ওযু গোসল করিয়া পাক পবিত্র হইয়া সিনা বরাবর বসিয়া যদি আল্লাহর কোরআন খুলিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে ফেরেশতা বানায়া পাঠান। বলেন 7 মুভি নিয়ে আসেন, সূরার মধ্যে কতগুলি হরফ, এক একটা হরফের বিনিময়ে যদি 10টা করে ফেরেশতা বানায়া পাঠায়, লক্ষ লক্ষ ফেরেশতা আসবে। এই আজরাইলকে জড়াইয়া ধরবে বাইরে আজরাইল। তার নেককার ছেলে মেয়ে, নেককার নাতিপতি সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে ফেরেশতা বানায়া পাঠাইছে। আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আইছি। ভাই আজরাইল, তোমাকে অনুরোধ করব, তার আব্বা আম্মার রূহ কবজ করার মাধ্যমে, তার দাদা দাদি নানা নানির রূহ কবজ করার মাধ্যমে বিন্দু মাত্র কষ্ট দিও না। রাসূল বলেছে সঙ্গে সঙ্গে আজরাইল বাধ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর ভাবে আপনার রূহটা আজরাইল কবজ করে দিবেন। সন্তান যেমন মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, স্তনের মুখ থেকে সন্তানের মুখ ছুটে যায়, মা খবর পায় না, সন্তান খবর পায় না, এমন খবর ভাবে রুহটা কবজ করে দিবে। তবে মৃত্যুর কষ্টটা কতটুকু পরিমাণ হবে? সামান্য একটু ইঙ্কিত দিছি, জীবিত একটা ছাগলের চামড়া উল্টা টাইনা সরাইলে যতটুকু কষ্ট হবে, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি কষ্ট হবে মৃত্যুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পাতিলের মধ্যে যদি তৈল গরম করতে থাকেন, এই গরম তৈরি যদি একটা সমুদ্র থেকে জীবিত মাছ ধরিয়া ছেড়ে দেন, মাছটারও যতটুকু কষ্ট হবে মৃত্যুর কষ্ট আছে কোটি কোটি গুণে বেশি হবে। সূরা ইয়াসিনের কাছে আল্লাহ এমন সুন্দর ভাবে আপনার রূহটা কবজ করবে, আপনি খবর পাবেন না, টের পাবেন না। এখন বলেন তো কোরআন মরণের সাথে কিনা? রে নাস্তিকের দল, ওই কোরআনের বিরোধিতা করিস না, ধ্বংস হয়ে যাবি, বিনাশ হয়ে যাবি। দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, দাওয়াতের আশা করে কথা বলি না, কিন্তু হক কথা বলা আমার নৈতিক দায়িত্ব কিনা? জোরে বলুন, জোরে বলুন, দায়িত্ব কিনা? যে সময় বলছি 1 ঘন্টা কথা বলবো,
এই সময় থেকে 1 ঘন্টা হওয়ার পর পরে আমি মাকে ছেড়ে দেবো, সময় দিবেন তো? পেশাবের বাহানা দিয়ে 3 জন করে সমানে যাইেন না, 2 পায়ে 2 জুতা লইয়া। বুঝেন না কথা? বুঝেন না? সময় দিবেন 1 ঘন্টা? হাত দেখি। আরে বাপরে বাপ, না না, দিন ইসলাম হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব। ভাই দুস্থ বুজুর্গ, শুধু তাই নয়, আপনার মৃত্যু লাশের সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতা কবর পর্যন্ত চলে যাবে, চতুর্দিকের মাটি চাপদা ধরবে, যাতে আপনার বিন্দু মাত্র চিপ দিতে না পারে। রাসূল বলেছে, মৃত্যু মানুষ যখন কবরে দাফন করা হয়, আপনাদের দেশে হয় না? হয় না? ডান পাশের মাটিটা নাচতে নাচতে এক প্রান্ত হইতে অপর প্রান্তে চলে যায়, দ্রুত বেগে একটা চাপ দেয়, বাম পাথরের হাড়ের ভিতরে ডান পাথরের হাড়গুলি ঢুকাইয়া একটার মতো ফাঁকি করে ফেলে। রাসূল বলেছেন, নেককার বান্দা বান্দি কি কবরে চিপ দিবে, নাফরমান কি কবরে চিপ দিবে? নেককার বান্দা বান্দির জন্য কবরের সিবাটা আরামজনক হবে, যেমন শরীরে কোনো ব্যথা বেদনা করলে বন্ধু বান্ধব ধরে চিপ দিলে আরাম লাগে। কোন সুবহানাল্লাহ। নাফরমানকে কবরে চিপ দাটার মতো ফাঁকি করে ফেলবে। সূরা ইয়াসিনের খাতিরে যে লক্ষ লক্ষ ফেরেশতা আইছে, এই ফেরেশতারা আপনার কবরের চতুর্দিকের মাটি চাপ দিয়ে ধরবে, যাতে আপনাকে বিন্দু মাত্র চিপ দিতে না পারে। মানকির নকে ফেরেশতার সোয়ালের জবাবটুকু সমাধা করিয়া আপনার কবরটা জান্নাতের সঙ্গে মিলাইয়া, আপনার কবরে জান্নাতে বিছানা বিছাইয়া ফেরেশতা বিদায় নিবে। কার খাতিরে? সূরা ইয়াসিনের খাতিরে। তো ইয়াসিন সূরা তেলাওয়াত করতে গেলে ফলাকে কই দিবেন? ইউনিভার্সিটি, কলেজে দেন, কলেজে ইউনিভার্সিটি দেন, কোনো অসুবিধা নাই। ইয়াসিন আগে শিখাইয়া দেন। 7 পোলার বাবা, কেউ ফোলা কয়টা? কয় হুজুর ফোলা তো 7টা, 5টা বিদেশ আছে, 5বার হজ করাইছে। তো কি করে? এমএ, ডবল এমএ, বিএ, ডবল বিএ, আইএ, ডবল আইএসএ, এসএসসি 7 দিয়া সব থুবাইয়া কারিদা তুইছে। তো মাদ্রাসায় না, মাদ্রাসায় পরে কি হইতো? মাদ্রাসায় পরে কি হইতো? তোর থানা যাবার বকেডায় হুজুরে। তো আরেক বেটায় ফোলা হুজুর হইয়াছে, এই তোর জিব্রের মধ্যে এত ফানি করে, এই তোর জান্নাতে ভরার জন্য আরেক বেটার ফোলা হুজুর হইয়াছে, তোর জিব্রের ফানি ভরে কে লিখা? আরে জানাজা তোর নামাজ না, এটা তোর দোয়া। আরেক বেটার ফোলার দোয়া লাগতো পারে নাই, তো হজকেও দিতে পারে। নিজের উরুষের সন্তান, ছেলে নিজের উরুষের সন্তান, নাতিপুতি যদি জানাজা পড়ে, সন্তানকে উছিলা করে, সন্তানকে ছড়িয়ে করে, নাতিপুতিকে ছড়িয়ে করে, আল্লাহ আপনার কবর আযাব থেকে নাজাত করে দিতে পারে। আমার যদি বলেন জিহাদি সাহেব, আগে তো বাঙ্গে চুরে আইতেন, রাত্র যাপন করতেন, গাড়ি নিয়ে আইসেন, অবশ্যই যাইবেন গা, তো রাস্তার পাশে আব্বা আম্মা 2 জনের খবর তো জিয়ারত করে যান। তো রাস্তার পাশে যখন জিয়ারত করা, তো আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার আব্বা আম্মার কবরের পাশে আমি যে হাজি সাহেব দাঁড়াইলাম, আচ্ছা আপনার আব্বা আম্মার রক্তের সাথে আমার কোনো সম্পর্ক আছে? আমার চোখ দ্বারা পানি বাগিরি করতে আপনার আব্বা আম্মার জন্য আমার জীবনটা বাগিরি হয়ে যাইব। আপনি যদিও আলেম হন নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আমি জিহাদের পাশে দাঁড়াইয়াম, হাত উঠাইতে দেরি হবে, 2 চোখ দ্বারা ঝর্ণার মতো পানি বাগিরি হইতে দেরি হবে না। শুধু বলেছে নিজের পুরুষের সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাত উঠাইতে দেরি হবে, আল্লাহর দরবারে হাতটা কবুল হইতে দেরি হবে না। আমার দোয়া লাগতেও পারে, হজকেও দিতে পারে। নিজের সন্তান হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। সন্তানকে দোয়ার যোগ্য বানাইতে গেলে ইউনিভার্সিটির মধ্যে দিয়েন, খারিয়ে খারিয়ে খালি পেশাব করুক।
আজকে যদি সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতেন, ডবল এমএ পাস করার পরে ওই সন্তান কোনোদিন কুত্তার মতো দাঁড়িয়ে পেশাব করতো না, শ্রীগাল কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করতো না, গরু ছাগলের মতো দাঁড়িয়ে পেশাব করতো না। কোরআন শিখাইছেন না বিদায় আজকে এই সন্তানের অন্তরে ইহুদির খাসলত, নাসারার স্বভাব, ইহুদির স্বভাব, খ্রিস্টানের স্বভাব ঢুকছে। দাঁড়িয়ে ছাড়াতে পেশাব করতে জানে না। এই দাঁড়িয়ে খরচ করে দিয়ে কই মৌলবি বিজ্ঞান যদি পড়তা এই কথা কোনোদিন কইতে না। তুমি জানো না মৌলবি বিজ্ঞানে কি কইছে? পেশাবের গন্ধ নাসিকাতে ঢুকলে শরীরে খারাপ হইয়া যাইব। ছোটবেলাতে মুতের ক্ষেত্রটা মুখে ঢুকাইয়া চকলেটের মতো শুইছ, বলা ইন্দুটার মতো তুললে ছিলা, এখন খাদ্য মরতে মরতে তোরা কালুয়ার মতো চলছো। আজকা কোরআনের এলেম তোমার ভিতরে নাই বিদায় তুমি কুত্তার ভাষণ শিখছো, মমিনের ভাষণ শিখো নাই। এমএ ফাঁসলা বাবার জানাজা দিতে হয়েছে, একটা টুপি বিষয়রা ভার করছে, নাইলে হাত রুমালটা 3 কোনা চেক করে বাইন্দা ঈদের নামাজের মতন যে হাত ফাঁকান আরম্ভ করে দিছে। আরেকবার ফোলা হাফিজিয়া মাদ্রাসায় ওটা 10 পারা হেফজ করছে, 3-4 তকবীরে তোমার বাবার জানাজা শেষ করে দিছে। আরে তোরে আমি ফাঁসলা করে এখনই বাবা বছরে 2টা করে গরু কিনা হতো তো তোর বাবা লাভবান ছিল, তোর বাবা তোর দিয়ে কোনো লাভবান হইতে পারে নাই, কিন্তু লাভবান হয়েছে সেই হলো 10 পারা হাফেজ 7 তকবীরে জানাজা শেষ করে দিছে। তো জানাজা পড়ার যোগ্যতা কি? কলেজ না, স্কুল কলেজে দি পোলামাইন জায়গা হয় না, আর বাইগ্রামের পোলামাইন দি মাদ্রাসা ভরে না। পাইছো কি? ইসলামী হুকুমত চাই, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জানো। তো তোমার পোলারে ইসলাম শিখাইয়া কোরআন শিখাইয়া কোরআন হাদিসের আলো তোমার ঘরে চালাইলে না, আরেকবার ঘরে চালাইছে। তুমি কোথাও কেন ওই বাটফার 1 নম্বরের বাটফার বলার অধিকার আছে? বহুদিন পরে আইছেন, সব করে আসলাম, কিছু মজাটা কইবেন। মজার যোগ চলে গেছে, ময়দান ডাকতেছে, জিহাদের জন্য ডাকতেছে, প্রস্তুতি হয়ে যান, জিহাদের ময়দানে নামা কোরআন জাতির জন্য ফরজ আইন হয়ে গেছে। একমত? বাবা রে একটু বসবেন? আইয়েন না বাবা, বসেন, দাঁড়াইয়ে কষ্ট করবেন আপনারা। তো কথা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আপনার আমার মরণের সাথী। আচ্ছা বাবা মার মৃত্যুর সময় যদি ডবল এমএ পাস করিয়া ফেলা, এমের বই ফইরে ফইরে খালি গেলা সুফল দিয়া কয় বাপের মোহবানি দি, বার মোহবানি দিয়ে মনে হয় আজরে সুমাদার হুড়ে কবজ করবো। আরেকবার ফোলা এও যদি আপনার সিরা বরাবর বসিয়া সুরা ইয়াসিন তেলাওয়াত করে, ইহা সালের সহিত আপনার রুহুটা কবজ করবে। আপনারা কি শান্তির মরা চান না? কেমনে চান? কি দিয়ে চান আপনারা? চান কি দিয়ে? কোরআন কবরের সাথে মৃত্যু মানুষ যখন কবরে দাফন করা হয়, ফেরেশতা কয়জন যায়? মান কি কে লেগে যায়? আডা রুটি লিয়ে যায় খাইবে লিগে? আপনার জিগাইবে লিগে যায়? দুনিয়াতে কি কই যাইছেন? বালা করছেন না বুড়া করছেন? এই যে জিগাই চাইয়ে ফেরেশতায় নাস্তা লয়ে আইয়ে না। ফেরেশতা সুন্নতের উপর আমল করে প্রথম বন্দার ডান দিকে যায়, যে দেখতেছে একজন বীর পালোয়ান দাঁড়িয়ে রয়েছে।
জিজ্ঞাসা করে ভাই আপনি কে গো? আমি তোর নেখামল নামাজ, তোমরা কারা? আমরা হইলাম ফেরেশতা। কেন আইছো? এই বন্ধুকে প্রশ্ন করার জন্য। তোমরা কি আন্দাজ হয় নাই যে কবরে তার সাহায্য করার জন্য নেখামল নামাজ দাঁড়ানো আছি? এই কবরে প্রশ্ন করবা, অন্য দিকটা যাও, আমার নিকটে ছেড়ে দাও। সে ডান দিক ছেড়ে যখন বাম দিকে চলে যাবে, ফেরেশতা যেয়ে দেখবে আরেকজন পালোয়ান দাঁড়ানো। ভাই আপনি কে গো? আমি তার নেখামল রোজা। তোমরা কারা? আমরা ফেরেশতা। কেন আইছো? কই প্রশ্ন করবো, আল্লাহ পাঠাইছে যে কবরে তার নেখামল রোজা দাঁড়ানো আছে। আজকে আমার সামনে প্রশ্ন করবা সম্ভব হবে না, তাড়াইয়ে যাও, চলে যাও, চলে যাও। তোমরা প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে না, পায়ের নিকটে চলে যাবে। যে দেখবে আরেকজন পালোয়ান ফিরে যেখানে যায় এখানে দেখি একজন একজন দেখা যায়। কারণটা কি? আপনি কে ভাই? আমি তার নেখামল দান খয়রাত। তোমরা কারা? তোমরা ফেরেশতা। আইসো কেন? প্রশ্ন করব। কি প্রশ্ন করবা? তার নেখামল দান খয়রাত যেখানে আছে, তোমাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে না। চাই চলে যাও ফেরেশতা, তোমরা চলে যাও। মাথার পাশে চলে যাবে। যে দেখবে আরেকজন পালোয়ান, তিন দিক দিয়ে তিন পালোয়ানের চেয়ে সেরা পালোয়ান রহমতের রাজ মুটু পরিধান করে দাঁড়িয়ে রয়েছে। এই পালোয়ান দিয়ে আরো বেশি তেজস্বী, এটা দিয়ে উসালাম বহু বেশি। হ্যাঁ, কিন্তু ক্ষমতা জমনিটার বেশি। কে ভাই আপনি? কষ্ট কে ভাই আপনি? আমি তার নেখামল কুরআনুল কারীম, তার গোটা জিন্দেগিটা কোরআনের সংবিধান অনুযায়ী কাটাইছে। সে হাফিজ কোরআনের আব্বা ছিল, হাফিজ কোরআনের দাদা ছিল, হাফিজ কোরআনের নানা ছিল। তোমরা কারা? কারা তোমরা? আমরা ফেরেশতা। কেন এসো? প্রশ্ন করবো। তোমাদের কি আন্দাজ নাই? তোমরা কিছু বুঝো না? যেই কবরে আল্লাহর পবিত্র কোরআন সাহায্য করার জন্য আইছে, এই কবরে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে না। ভাই ফেরেশতা, তোমরা মেহেরবানি করে চলে যাও। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা রে আর দেরি করিস না। যেই কবরে আমার লৌহে মাহফুজের কোরআন উপস্থিত, এই কবরের ওই মৃত্যু ব্যক্তির প্রশ্ন করার কোনো দরকার নেই। তার কবরটা তাড়াতাড়ি জান্নাতের সঙ্গে মিলে যান। জান্নাতি বিছানা বিছাইয়া জান্নাতি খানা হাজির করে দে। সুবহানাল্লাহ। আজকে সে কোরআনের বিরোধিতা করবা? হে নাস্তিকের দল, কোরআনের বিরোধিতা যারা করে তারা কি মুসলমান না নাস্তিক? আরো এখন তারা কি মুসলমান না নাস্তিক? উলামায়ে কেরাম যদি সঠিক কোরআন হাদিসের মাধ্যমে কথা বলে, সঠিক ব্যাখ্যা দেয়, আর সেইটাকে আপনি এহান্নত করেন, তাহলে আলেমকে হান্নত করলেন না, কোরআন হাদিসকে হান্নত করলেন। কোরআন হাদিসকে হান্নত করলেন না, আল্লাহ রাসূলকে হান্নত করলেন। আপনি নিঃসন্দেহ, সন্দেহ ব্যতীত, নির্ভেজাল আপনি নাস্তিক। যাই না বুঝে নাস্তিক না কইলে তো আমিও নাস্তিক। আপনার কি কইতাম? কি কইতাম? আজকে সেই কোরআনের বিরোধিতা চলছে। সেই কোরআন মুসলমান পছন্দ করে না, সেই কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, সেই কোরআন পছন্দ করে না। সেই কোরআন পছন্দ যদি করত, ছোটবেলার ইতিহাস প্রতি করে করে শুনতাম কোরআনে কারীমের তেলাওয়াত। এখন হাজী সাহেবের ঘরে শুনতেছি টিভির মধ্যে সিগির গানের তেলাওয়াত। শান্তি চান? আসমান ফাইরাইব? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। আছে তেলাওয়াত? রাসূল বলেছে যে করে কোরআন তেলাওয়াত শুরু হয়, যখন শুরু করলো তখন থেকে অগণিত রহমতের বেলা চাই করে শান্তি রহমত নাজিল করে 40 দিন পর্যন্ত। কয়দিন? আরো জোরে কোন কয়দিন? এই ঘরে কোনদিন গজব আসে না, 40 দিন পর্যন্ত রহমত আছে একদিনের তেলাওয়াতে, আর প্রতিদিন তেলাওয়াত চলছে। যেই ঘরে গান বাজনা শুরু হয়, গান হোক, সিডির গান হোক, টিভির গান হোক, যখন গান বাজনা শুরু হয় তখন থেকে 40 দিন পর্যন্ত ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, অগণিত গজবের ফেরেশতা গজব নাজিল করে। রাসূল কই ওই ঘরে একদিন না একদিন জিনা আবিষ্কার হয়ে যায়। আল গিনা রুকিয়াতু জিনা, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি গোটা জাতির জন্য জিনার মন্ত্র হারাম। সেই জন্য ভাই এই ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, ছেলে ছেলে বউর মাঝে মিল নাই, বুড়া বুড়ির মাঝে মিল নাই, নাইনাত করির মাঝে মিল নাই। ছেলে 5 জন আটকে রাখতে পারে না, বিয়া করতে দেরি, বউ লইয়া বাদ দিয়ে দেরি না, কেন আল্লাহর রহমত নাই, গজবে পরিণত হয়ে গেছে। ঠিক না? জোরে কোন কি ঠিক না? একজন হাফিজে কোরআনের আব্বা হইয়া কবরে যাইয়েন, একজন আলেমের আব্বা হইয়া কবরে যাইয়েন, হাফিজে কোরআনের দাদা দাদি নানা নানি হইয়া, আলেমের দাদা দাদি নানা নানি হইয়া কবরে যাইয়েন, অথবা একজন হাফিজে কোরআন এবং আলেমের প্রতিবেশী হইয়া হইল কবরে যাইয়েন, কিন্তু মাদ্রাসায় পড়লে বালা না। খাইব কি? আমরা যেই খানা খাই, তোমার ফুলা ডবল এমে ফইরে যদি এই খানা 7টা ভাড়া খাইতো, তোমার ইটের বিল্ডিং এর ইট খুইলে বিকত, কিনার খাইতে না। খাইব কি? আমরা খাই না, খাওয়ার থেকে দূরে থাকি, আর তোমার ফুলা খালি লাফায় খায় না। ঠিক না? জোরে কোন ঠিক না? আজকে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার কদর নাই, যেখানে দিন শিক্ষা হয় এইগুলি বন্ধ করে দাও, এইগুলি বন্ধ করে দাও, খবরদার শব্দ বন্ধ করার ক্ষমতা তোমার নাই। বুখারী মুসলিম শরীফের হাদিস রাসূল বলেছেন, ভাই আমি তো একটু ঠান্ডা লেগে গেছে, আপনারা কথা বুঝতে একটু অসুবিধা হয়, কণ্ঠ মজা না হইলে তো মানুষ শুনতে রাজি না। আজকে কণ্ঠের দিকে পাগল না হইয়া একটু কথার দিকে পাগল হইয়া একটু কষ্ট করে বসেন। আপনাদের নিয়ে একটু শেষ মোনাজাতটা করতে চাই। দেখেন এইভাবে 4 জন 5 জন দৌড়দৌড়ি করেন না। লা ইউবরহাল হাযা দ্বীনু ওয়াজুমাই ইউকাতিলু আলাইহি রিসাবাতুম মিনাল মুসলিমিনা হাত্তা তাকুমা সাআ। সহিহ মুসলিম শরীফের হাদিস। ইসলাম ধর্মটা কোন মানুষ বানাউটি ধর্ম নয়, এটা আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ঠিক না? দুনিয়ার একজন মানুষও যদি ইসলামের পক্ষ ধারণ না করে, ইসলামের কোনো ক্ষতি হবে না। কিয়ামত পর্যন্ত জমিনে ইসলামের বাতি চলতেই থাকবে। হে নাস্তিকের দল, ইসলামের বাতি না তোমার বাবা মার কেরোসিন তেলের বাতি না ফুদানি বেয়ে দিবা। যার সুইচ আল্লাহর হাতে, কিয়ামত পর্যন্ত জমিনে ইসলামের বাতি চলতে থাকবে। যত ফু দাও না কেন একদিন একদিন ধ্বংস হইবা। যেইভাবে ধ্বংস হয়েছে নমরুদ্দায়, যেইভাবে ধ্বংস হয়েছে আব্রাহায়, যেইভাবে ধ্বংস হয়েছে ফেরাউন্নায়, এইভাবে ধ্বংস হয়ে যাইবা। তুমি চিরদিন বাঁচতে পারবা না। ঠিক না? ওঠে এরকম ঠিক না? ওঠে। তবে রাসূল বলেছেন, একদল মানুষ ন্যায়ের পক্ষে, একদল মানুষ হকের পক্ষে, না হকের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত সংগ্রাম করতে হবে, না হয় আমি রাসূল সুপারিশ করব না। প্রশ্ন করতে পারেন জিহাদি সাহেব, ন্যায়ের পক্ষে সংখ্যা গনিষ্ঠ কম, অন্যের পক্ষে সংখ্যা গনিষ্ঠ বেশি। মায়ের খাওয়ান লাগবো, মাথা ফাড়াইয়ে দিব, হাত পা ভেঙে দিব, খোদা দেওয়া দেহটাকে খুনে খুনে রক্তান্ত করে দিব।
রাসূল বলেছেন এর পক্ষে অন্যের বিরুদ্ধে হকের পক্ষে না হকের বিরুদ্ধে কথা বলে তুমি হাত ভেঙে দাও মাথা মারিয়ে দাও কাউকে খুনে খুনাক্ত রক্তে রক্তান্ত করে দাও এটার জন্য এটা তোমার জন্য বিরাট অঙ্কের একটা নিয়ামত لا يظلم أحد في سبيل الله والله ما يظلم في سبيله إلا جاء يوم القيامة وزره يصعب دام اللون ولون الدهم وريه المسك متفق عليه بخاري ومسلم شريف ذكر سبحان الله রাসূল বলেছে আমার সেই উম্মত ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে সংগ্রাম করে মারি খাইলো খোদার দেওয়া দেহটা রক্ত রক্তান্ত খুনি খুনাক্ত করলো আমার মা বুদ্ধি সম্পর্কে ভালো জানে দুনিয়াবি ডাক্তারের চিকিৎসা নিয়ে যদি আপনি সুস্থ হয়ে গেছেন আল্লাহ হাসরের ময়দানে আপনাকে নতুন করে খুনি খুনাক্ত স্বরূপ ধারণ করে উঠাবে আপনার এই খুন থেকে রক্ত ফিং ফিং করে বাহির হবে রাসূল উম্মতে তুমি ভয় পাইও না ওই দিন তোমার খুনের মাধ্যমে কাদা শরীরের মধ্যে কোনো যন্ত্রণা থাকবে না তোমার শরীর থেকে যে রক্ত ফিং ফিং করে বাহির হবে রক্তের বর্ণ রক্ত হবে রক্ত হইতে মেষ কম্বরের ঘেরান বাহির হবে সমস্ত জান্নাতি পুরুষ মহিলা সেই ঘেরান বুক করবে আল্লাহ তোমাকে হাউসে কাউসারের পানি দ্বারা গোসল করাবে পূর্ণ নবযৌবন লাভ করবা বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত বসে করে দিবে জান্নাতি ঢুকিয়ে দিবে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতি হইতে চান আর যদি মরে যান এটা মরণটা কার হাত হায়াত কার হাত মৃত্যু কার হাত মান সম্মান কার হাত বেয়াদুতি কার হাত এক সেকেন্ড হায়াত থাকতে আল্লাহ আপনাকে মারবে না হায়াত এই দিন শেষ হবে একটা সেকেন্ডের জন্য বাঁচতে দিবে না ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে সংগ্রাম করে যদি আপনি মরে যান আপনার খুশনসিব আল্লাহ তার দলিল কোরআনে পাকে ঘোষণা করেছে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون আমার জীবন দানের পক্ষে অন্যের বিরুদ্ধে সংগ্রাম করে মারা গেল খবরদার তাকে মৃত্যু কইও না সে নিঃসন্দেহ জিন্দা কোন সুবহানাল্লাহ তার প্র্যাকটিক্যাল প্রমাণ ব্রিটিশ পিরিয়ডে ভারতে ইংরেজের সঙ্গে লাল কুত্তার বাচ্চার সঙ্গে সংগ্রাম করে মরহুম হাফেজ জামি সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেলেন শাহাদাত বরণ করলেন সবাই উচ্চ আওয়াজে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভারতের মুসলমানেরা মরহুম হাফেজ জামি সাহেব রহমতুল্লাহ আলাইহির মৃত্যু লাশ সংগ্রহ করে নিয়ে গেলেন গোসল দিলেন কাফন পরিধান করাইলেন জানাজা পরে যত্নের সহিত কবরে দাফন করে দিলেন দাফন করার কিছুদিন পর ভারতের বিশিষ্ট উলামায়ে কেরামেরা রাস্তা দিয়ে চলতেছে হঠাৎ করে হাফেজ জামি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর সামনে পড়ে গেছে জিয়ারতের উদ্দেশ্যে উলামায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন দুরূদ ইস্তিগফার তেলাওয়াত করলেন সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে হাত উঠাইলেন দোয়া করার জন্য কবর থেকে বলিষ্ঠ কণ্ঠে ধমকি আসলেন সুবহানাল্লাহ তুম কোন হো मैं हाफिज जमीर के कब्र ऊपर सूरह फातिहा पढ़ा मैं हाफिज जमीर अल्लाह की फजल से जिंदा है किसी मुर्दा को कब्र ऊपर सूरह फातिहा पढ़ो তোমরা কারা রে আমি হাফেজ জমিরের কবরের উপর সূরা ফাতিহা পড়তেছো আমি তো মৃত্যু নয় আমি জিন্দা তোমরা মুর্দারের কবরে যে সূরা ফাতিহা পড়ো আমরা ওই মুসলমান গো ভাই আমরা ওই মুসলমান কোন ওই মুসলমান গো ভাই কোন না ওই মুসলমান গো ভাই আমরা ওই মুসলমান
জীবন দিতে রাজি, কোরআন হাদিসের সংবিধান কোনদিন ছাড়তে রাজি না। আপনারা কি ছাড়তে রাজি না ধরতে রাজি? দুইটা হাত উঁচু করে আরেকবার দেখান। আল্লাহ গোটা বাইদের কবুল আর মঞ্জুর করে নাও। মাওলার জান্নাতের নাজ নিয়ামত হইতে কোটি কোটি গুণী বেশি মজা। মাওলার দিনের জন্য জীবন দেওয়া, কি দেওয়া? যেরকম কি দেওয়া, যেরকম কি দেওয়া। হুজুর এই কথাটা বুঝে আসে না। ধান কাটতে গেছি, ডান হাতে দাওয়া কাছি, ডান দায় ডান কাটিটার কি কাছি কয় নিরা কাছি, যেটা দিয়া খুসাইয়া আগাছা উঠা এটার কয় নিরা কাছি, যেটা ফসাইয়া কেটে কয় দাওয়া কাছি। ডান হাতে দাওয়া কাছি, বাম হাতে ডানের সাইডে ফুস দিছে, আর কাইনাঙ্গুল ফাইডা লাইছে। 28 টাকা দামের ক্যাপসুল ডেইলি 4টা খাইতেছে, আজকে 14 দিন যাব, কিন্তু ব্যথা বেদনা কমে না। আর কোবাইয়া ফাইডে ছিঁড়া লাইব। হ্যাঁ, এটা বলে আল্লাহর জান্নাতের নিয়ামত হইতে কোটি গুণে বেশি মজা। বুঝা গেল আল্লাহর জান্নাতের ভিতরে কিছুই নেই। তো আল্লাহর জান্নাতের ভিতরে যে কিছু আছে না নাই এই সম্পর্কে তো বলার সুযোগও নাই, কারণ আলেমরা তো সর্বদোষের দোষী। এই 1 ঘন্টা সময় বেড়াই নিয়া 1 ঘন্টা লাগাইয়া তুইছে, কারণ সুদ খাইতে খাইতে 3.5 হাত বড়ি নাপাক কইরা তুইছে। ইহুদি নাসারা চরিত্র ধরে রয়েছে, বাটফারি ছাড়া কিছু বুঝে না, খালি আলেমদের দুষ্টারাজ করে। এখন সময় যে শেষ, আমি কোন দিকে যাইতাম আপনারা কোন সাইরে দিতাম? হ্যাঁ, আমারও ওয়াজ লাগাই দিয়ে আনি 2 ভাইয়ের 2 জুতা নিয়ে ভাগেন। মাহফিলে আইলে তাল বাহানা করে ভাগে, গানের প্যান্ডেলে গেলে ভাগে না। যতক্ষণ মাহফিলে বসে আপনার কিন্তু নেককার, বাহির হয়ে গেলে গুনার বোঝা না। ফেরেস্তার মাথা এখন যাওয়ার মতে সেরেক এবং বন্দার হোক 2টা গুণা চাপাইয়ে দিব, বাহি গুণাগুলি জাহান্নামের গুণা জ্বালাইয়া দিব। যতক্ষণ মাহফিলে বসে থাকেন ততক্ষণ নেককার। আপনি নেককার হইয়া এখানে বসে থাকতে রাজি না? রাজি না? এখন রাজি না? ভাই মুরব্বীদের পায়ে ধরি, সমবয়স্ক ছোটদের হাতে ধরি, মানে ছেলে দাওয়াত করেন নালে না করেন, আইওই যখন বসছি, আমি গুনাহগারকে একটু সময়টা দেন, আর একটু কমু কমুনি কমু সবাই একমত। শুধু জান্নাতে মন হয় কিছুই নাই। জান্নাতে কিছু আছে কি নাই? অন্তত নিম্মুষ্ট একবার জান্নাতি হইয়াও যদি কবরে যান, আপনার জান্নাতরা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হবে। আর একটু ঊর্ধ্বের জান্নাতে যদি হইতে পারেন, কথা বুঝেন না, হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীর সমান হবে জান্নাতরা। এই পৃথিবীর পশ্চিম সীমানা কোথায়, পূর্ব সীমানা কোথায়, উত্তর সীমানা দক্ষিণ সীমানা কোথায়, কোন বৈজ্ঞানিক বিমান আবিষ্কার করে বিমান দৌড়িয়ে সীমা অতিক্রম করতে পারে নাই। হুজুর এত বড় জান্নাত দিয়ে কি করবো? 2 সের কেজি হইলে যথেষ্ট। রাসূল গো, উম্মত তুমি ভয় পাইও না, তোমার চোখে পাতে মরতে দেরি হবে। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতরা, লক্ষ পৃথিবীর সমান জান্নাতরা ভ্রমণ করে শেষ করতে দেরি হবে না। আফসোস করতে থাকবো, প্রভু গো আমার জান্নাতরা আর একটু বড় বানিয়ে দাও। এত বড় জান্নাত পাইও না, অন্তত নিম্নস্তকবার জান্নাতি হয়েও যদি কবরে যাইতে পারেন, আপনার জান্নাতরা এই পৃথিবী 10টা পৃথিবীর সমান হবে। তবে একটা শর্ত, 70টা গেট পারি দেউন লাগবো। হুজুর না, এটা মুস্তাতে গেছে, 10টা পৃথিবীর সমান জান্নাত কইছেন। এই জান্নাতের আশায় কিছু ইবাদত করতাম, হ্যাঁ নাকের কাজ করতাম, পাপের কাজ ছাড়তাম। এখন 70টা গেটই বাড়ি দেওয়ান লাগবো। কোন গেটেতে জানি গাঢ় ধৈর্য বার করে দেয়। আরে এটা সিদ্ধা উঠছে। আরে ভাই না,
এটা তো গাঢ় করে বাইর করে দেওয়ার গেট না, শুধু আপনার মজা দেখাইয়া নেওয়ার গেট। এক একটি গেটে এক এক রকমের মজা। কল সুবহানাল্লাহ। আপনাকে যখন ফেরেশতারা হাবারি করে প্রথম গেটের ভিতরে নিবে, আপনি অবাক হয়ে যাবেন, চমক লাগবেন। ভাইরে ফেরেশতা, 70-80 বছর জিন্দেগি করলাম, কত দেশে সফর করলাম, এত বড় সুন্দর জগৎ কোথায় দেখি নাই। আমাকে সামনে নিও না, এই জগৎ যদি ফালাইয়া যায় আমি এই জগৎ আর কোনোদিন পাইব না। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, রে জান্নাতের মেহমান, কি কইরা তোমার বাসস্থান জান্নাতে। 70 গেট পাড়ি দিতে হবে, এই মাত্র প্রথম গেটে ঢুকলা। আর কয়টা আছে? যেরকম কয়টা আছে? আমি তো যাইতাম না। কি করতাম না? কি করতাম না? ফেরেশতা ধাক্কায় যখন দ্বিতীয় গেটের ভিতরে ঢুকাইবে, আরে বাপরে বাপ, প্রথম গেটে কি দেখলাম, এর থেকে কোটি গুণে বেশি সুন্দর। ভাই ফেরেশতা, আমি যদি জানতাম দ্বিতীয় গেটে প্রথম গেটের চেয়ে কোটি গুণে বেশি সুন্দর, ধাক্কায় আনার জন্য অপেক্ষা করতাম না, আমি লাভ ঢুকে যাইতাম। ভাই ফেরেশতা, তোমাদের হাতে ধরি রে, পায়ে ধরি, এক কদম সামনে নিও না। সুবহানাল্লাহ। এই জগৎ যদি ফলাইয়া যায়, এই জগৎ আর আমি কোথায় খুঁজে পাইতাম না। ফেরেশতারা মুস্কি হাসবে, জান্নাতের মেহমান তুমি কি কও, এই মাত্র দ্বিতীয় গেটে আইছো, আর কয়টা আছে? আমি যাইতাম না। ফেরেশতা কই, যাও না, যখন তোমার ইচ্ছা না, মাওলার হুকুমে আমরা ফেরেশতা তোমার রাহাবারি করতে আইছি, তোমাকে জান্নাতে না ঢুকাইয়া ছাড়তাম না। আমি যাইতাম না। ফেরেশতা আমজাদা ধরিয়া যখন তৃতীয় গেটে ঢুকাইয়া দিবে, 72টা ফুল জান্নাতি ফুলের মালা লইয়া অভিনয় করবে, জান্নাতি গান গাইবে, আর আস্তে আস্তে কোমর ঝুরাইয়া আপনার সামনে আসিয়া যখন ফুলের মালা আপনার গলায় চড়াইয়া আপনার মুখে একটা চুম্বন খাবে, আপনি বেহুশ বেকার হয়ে চায় চায় পরে যাবেন। সুবহানাল্লাহ কইেন না। আপনি কইলেও আল্লাহ পবিত্র, না কইলেও পবিত্র। একবার সুবহানাল্লাহ বললে পৃথিবীটা নাকি পরিপূর্ণ হয়ে যায়। নাকি তো বেশি করে লাইছেন। আমার বাড়ি অঞ্চলে খেলোয়াড়রা লাঠি দিয়ে 2 বাঁশের পাখাটা বল ঢুকায় দেয়, দাঁত পাড়া ও দাঁত 5 মিনিট পর্যন্ত ঘুর করে আগ করে থাকে, মনে হয় যে নেকের খালি কারি পরে। আর একবার সুবহানাল্লাহ কইলে পৃথিবী নাকি পরিপূর্ণ হয়। এটা আমরা মুখ দিয়ে আসে না, খালি জান্নাত যাইতাম চাই, জান্নাতে যাইতাম, জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কষ্ট হইতেছে। অনেকের ঘুমও তো ভেঙে গেছে। ভাই দুষ্ট বুজুর্গ, ফেরেশতারা টানবে, ও জান্নাতের মেহমান উঠো, এই মাত্র তৃতীয় গেটের ভিতরে ঢুকছো, আরো তো 66টা আছে। আমি যাইতাম, আরে ভাই ফেরেশতা, আমি খোদা দেই খেলাইছি। কয়টা কয়টা? এটি কি করো? এটি আপনার কি লাগে? বউ লাগে, স্ত্রী লাগে। 72টা হুর আপনার স্ত্রী হবে। কোরআনে হুরের কথা ঘোষণা আছে কিনা? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুম মা তুকাজ্জিবান। আসেনি কোরআনে হুরের কথা? আসেনি? দুনিয়ার বিবিটা যদি নেককার হয়, নাখলাডা আছে না, একটা চোখ টেবরা, ঠোঁটটা মোটা, কালা বিশ্রী, বসন্তর গায়ে মুখে দাগ পড়ে রয়েছে, শৃঙ্খল। রাসূল বলেছে দুনিয়ার বিবিটা যদি নেককার হয়, স্বামী নেককার হয়, স্বামী আব্দুল করিম হবে রাজা, দুনিয়ার বিবি নাখলাডা বাড়িরা হবে রানী।
বাহুত্তরটা হুর হবে চাকরানি, স্বর্ণের কিরণ দিয়ে আপনারা দুইজনের মাথার চুল সেই দিবে, নাকলে না ঠোঁট মোড়া বেরি না, হুরের নমুনায় নমুনা বন হয়ে যাবে। যুবক বাবারা রে, জান্নাতে কিছু আছে কিনা সংক্ষিপ্ত করে বলে যায়। রাসূল কয় এক একটা হুরের খেদমতের জন্য আল্লাহ 70,000 বান্দি নিযুক্ত করে দিবে। দুনিয়ার বিবি একটা, জান্নাতি হুর 72টা। একটার জন্য যদি 70,000 বান্দি হয়, 73 জনের জন্য কত হাজার বান্দি? বান্দি কি আপনাদের দেশে পুরুষ না মহিলা? মহিলা। রাসূল কয় সমস্ত বান্দি গুলি হুরের নমুনায় নমুনাবান হবে। ও আমার উম্মতরা, সমস্ত বান্দি গুলি তোমার বিবি হয়ে যাবে। কল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক একটা হুরের গায়ে যেন এক এক রকমের সুন্দর হবে, এক একজনের গায়ে এক এক রকমের পোশাক থাকবে। পোশাক সেইটা চামড়া দেখা যাইব, চামড়া সেইটা গোস্ত দেখা যাইব, গোস্ত সেইটা হাড্ডি দেখা যাইব, হাড্ডি সেইটা মকর দেখা যাইব। হুরের মুখের লালা থেকে মেষ কম্বরের গেরান বাহির হবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুর যদি পৃথিবীর এক প্রান্তে এক যারা থুতু বানাইতো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মেষ কম্বরের গেরান কইতো। বেয়াদবি মাফ করবেন, একটার দিকে যখন তাকাইবেন, আরে দুনিয়ার জমিনে হ্যাঁ কালু মোল্লার মাইয়ালিয়া পাগল ইসলাম, হ্যাঁ আগে পাগল ইসলাম, এই যদি পাগল না হইতাম তো উর্দের জান্নাতি হইতাম, লক্ষ লক্ষ বিবি হইতো হুর। শেষ মুহূর্তে হজ করে তবা করে উনি নিম্নস্তকবার জান্নাত পাইছি। এত সুন্দর মজা তার চেহারায়, আরেকটার দিকে চেহারা ঘুরে দেখবেন, এটা যে আরো মজা। সুবহানাল্লাহ। রাসূল বলেছে এক একজনের হাতে এক এক রকমের প্লেট থাকবে। প্লেট বুঝেন নিবাসন, এক একটা প্লেটে এক এক রকমের সুন্দর হবে, এক একটা প্লেটে এক এক রকমের খানা, এক এক রকমের মজা। কনসুর সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী যখন মেলামেশা হয়, হক কথা বলতে লজ্জা আছে? উভয়ের উপর গোসল করে ফরজ হইয়া যায়। আর জান্নাতি হুরের সঙ্গে যখন আপনার মিলন হবে, গোসল ফরজের প্রয়োজন হবে না। দুনিয়ার বিবির সঙ্গে মিলন হইলে 2-4-5 মিনিট সময় কাটাইতে পারেন, আর জান্নাতি হুরের সঙ্গে যখন মিলন হবে, একবারের মিলনে 40 বছর কাটিয়ে যাবে, 70 গুণ করে ক্ষমতা বাড়বে। রে যুবক বাবারা, তোমাদের পায়ে ধরি, লাভ মেরেজ কইরো না, জোতা খরম মারো। লাভ মেরেজের উপরে পেশাব পায়খানা করো, খালাস তওবা করো, জান্নাতে হুরের আশা করো। এখন ফেরেশতা টানবে, উঠো না, কয় না উঠতাম না। মজা পাইয়া লাইছে, উঠবো? সুমাটা খাওয়ার পরে মেষ কম্বরের গ্যারান বাকি দিয়েছে, উঠবো না। কতগুলি জামাই আছে, আমার বাড়ি অঞ্চলের কথা কই, আপনার অঞ্চলের কথা কই, কি আমি মার খামো? জামাই হৌর ভাগ্যছে 15 দিনের কমে যায় না, কিন্তু 3 বেলা মুরগি ছাড়াও খায় না। আচ্ছা, 3 বেলা মুরগি খাওয়াইলে আতালের মুরগি দৌড়ের কথা, ফার্মের মুরগি কুলাইব? বুড়া শ্বশুর শাশুড়িরে কয়, জামাই 2 মাস থাকলেও আমার কোনো অসুবিধা ছিল না, পুকুর ভরা তেলাপিয়া মাছ, কার্পু মাছ, হ্যাঁ 2 গাইয়ের দুধ, হ্যাঁ আতাল ভরা হাঁসের ডিম, কিছু ডিম ডাম দেখাইতে ভালো ছিল না। রাগে তো ফুলতেছে, হ্যাঁ আজকে শ্বশুর শাশুড়ি জীবিত থাকাকালীন আমার কই ডিম ডাম দেখাইতাম, বউর কই কাপড় চোপড় ব্যাগ খবর, আমি আর থাকতাম না। এটা রাগ হয়ে কইলি স্ত্রীর কি কাপড় চোপড় ব্যাগ খবর আগুয়াই দিব না, এটা ডোনের ভিতরে লুকাইব। মনে মনে চিন্তা করতেছে, আরেকটা দিন যদি থাকতাম। যে ভাবে মিসওয়াক না করলে মুখের কাছে গিয়ে নাক টান দিলে ফসা গুয়ের বই কয়, 15 দিন থেকে তোর ফসায় না, আরেকদিন কেমনে থাকবি ভাও করছে। হে বুকে পিঠে গাই দিয়ে বসে,
শাশুড়ি কই বউ রে কই গো আকৌ বিদেশি মলম ডানুস আমার বলে বুকে বিধে গাই দিছে শ্বশুরে কয় বেড়া দিয়ে যাই চুকা কইছে কি আর যাইবো আরো 8 দিন থেকে যাইব মনে মনে কয় বট্টটা খাইলো 8 দিন থাকবো 15 দিন থেকে বুঝায় না কায়া দর্শ আর জান্নাতি হুরের মুখের খুশবু গ্রাম বাহির হচ্ছে সে কি করতে কোন আপনি যুবক বাবারা পায়ে ধরে লাভ নিজের মাঝে জোটা মারো ফিতা মারো ফেসা পায়খানা করো মা বুদ্ধির বিধান মানিয়ে জিন্দিগি করো দুনিয়ার বিবি থেকে কোটি গুণে সুন্দর জান্নাতি বিবি পাইবা সুবহানাল্লাহ জান্নাতি হুরেরা জান্নাতি গান গাইব কমর ঝুলাইব শরীর নাচাইব রাসূল বল ফরমান আমার সেই উম্মত দুই কানের সাদাকে দুনিয়ার গান বাজনা থেকে হেফাজত করলো আল্লাহ তারে জান্নাতি হুরের গান শোনাইব আমার সেই উম্মত দুইটা চক্ষুকে দুনিয়ার সুবুদিনের অভিনয় থেকে হেফাজত করলো আল্লাহ তারে জান্নাতি হুরের অভিনয় দেখাইব যেমন অভিনয় কমর এমন ভাবে ঝুলাইব যেটা দেখলে আপনি পাগল পরে হয়ে যাবেন কমর ঝুলাইব আর আস্তে আস্তে জান্নাতি গান গাইব ও গো স্বামী আমি তোমার মন বুলানি কমু ও গো স্বামী আমি তোমার প্রাণ হারিনি দুঃখে সুখে আসে তোমার পাশে গো স্বামী আমরা তোমার মন ভুলানি এই গান গাইব কমর নাড়াইব আপনার সামনে এসে পেছনিতে একটা চুম্বন খাইব দুই গেলে দুইটা চুম্বন খাইব মুখে একটা চুম্বন খাইব আপনি বেহুরি বেকার হয়ে যাইবেন এখন তো ফেরেস্তা টানতেছে উঠে না কেমন কায়া ধরছেন আপনি উঠেন না আর উঠো না ভাই তোমার বাসস্থান তো জান্নাতে তুমি তো জান্নাতের মেহমান উঠো কয় না আমি উঠবো না আমি যাইবো না আমি আমার মা বুদ্ধি দেখা লাইছি সুবহানাল্লাহ ফেরেশতা টানতে টানতে ফেলোয়ার হয়ে যাবে ডাকদা বলবে রে জান্নাতের হুরেরা তোমাদের স্বামী কয়জনের 100 জনের তোমাদের বলছে কি 1 বছর না বহু বছর 100 জনের স্বামী এ জান্নাতের হুরেরা তোমাদের স্বামী কিভাবে জান্নাতে নিবে তোমরা বুঝো আমরা ফেরেশতা বুঝি না খুরে রাস্তে করে ধরবে আর টানবে উঠো 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 গো স্বামী আমরা সবাই জান্নাতে চলি জান্নাতে যাই আমরা মধুর মিলন মিলি গো স্বামী আমরা তোমার মন ভুলানি আমরা তোমার প্রাণ হারিনি জান্নাতে কিছু আছে একটু গেটের ভিতরে এত মজা আরো 67টা গেট রয়েছে রাত্র কাবার আমার দ্বারা সম্ভব না ওই জান্নাতের নাচ নিয়ামত হইতে হে নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা তোরা জানে রাখ ওই জান্নাতের নাচ নিয়ামত হইতে কোটি গুণে বেশি মজা খোদার দিনের জন্য জীবন দেওয়া দিনের জন্য জীবন দিতে রাজি কোরআনের বিরোধিতা করবি তোর নাস্তিকের দল তাদের চল পরিমাণ আমরা মুসলমান রেহাই করতে রাজি না সাবেক না ইসলাম ইসলামের শত্রুরা আল কোরআনের আলো প্র্যাকটিক্যাল একটা প্রমাণ 2-4 মিনিটে শেষ করে দিচ্ছি যাবেন গা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের এক সাহাবী ছিলেন এক হাতে নিলেন তলোয়ার আর এক হাতে নিলেন ঢাল হঠাৎ করে কাফেরের তরবারির আঘাতে ডান হাতখানা কাইটা জমিনে পড়ে গেলেন তরবারিও পড়ে গেলেন ডাল খানা ছেড়ে দিলেন বাম হাতে তরবারি উঠাইলেন দেখতেছে ডান হাতখানা একটু চামড়া লেগে রয়েছে হাড্ডি কেটে গেছে
ডান পায়ের নিচে হাতখানা ঢুকায় টান দিয়ে তরবারি দেখাইতে হাতখানা ছেড়ে দিলেন। ডাকতেছে রে কাফের মুশরিকের বাচ্চারা, যদিও আমার এক হাত কেটে গেছে আর এক হাত মজুদ আছে, রুহুটা ভিতরে থাকা সত্ত্বে এক কদম পছনে হাঁটবো না, আমি জিহাদের ময়দান ছাড়বো না, আমি মুসলমান। ঠিক কিনা করে? আরে কাফের বাচ্চা দূর থেকে লাভ দাসে বাম হাতে এমন একটা কোপ দিলেন, বাম হাতে দুই টুকরো হয়ে জমিনে পড়ে গেলেন। ঝাঁপ দিয়ে জমিনে পড়ে তরবারিতে কামড় দিলেন। শুধু তাই নয়, ইসলামের পতাকার জানটাও কামড় দিয়ে নিলেন। সুবহানাল্লাহ কর। আর যদি এখন ওই শাসনতন্ত্রের ডাক যায় সারমো নাই, বৈদ্যের বাজারে বই থেকে কয় আমার এই দিক দিয়ে একটা ফাঁকা গেছে, ফোন করে উঠে বাটপার, তুই না বৈদ্যের বাজার চাইছ সারাদিন বই দিছ। আমরা যেমন বাটপার আসেনি ভাই, জোরে কন আসেনি, বাটপারি কইলেন না, মরতে শিখেন বাঁচতে শিখেন না, মরণ আল্লাহর হাত, আল্লাহর ছাড়া কেউ মারবে না। দাঁতে কামড় দিয়া বললেন আমি দাঁতে কামড়িয়া জেহাদ করবো। জেহাদ করতেছে, হঠাৎ করে কাফেরের বাচ্চা কাফের গর্দানে কোপ দিলেন। দেহ মুবারক একদিকে চলে গেলেন, মাথা মুবারক আরেক দিকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শূন্য মাথা দাও, ইসলামের পতাকার ঝান্ডাটা কামড়ে উঁচু করে রাখছে, জমিনে লাগতে দেয় নাই। যে পতাকার মধ্যে পবিত্র কালমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী ময়দানের দিকে নজর করে দেখতেছে ময়দান খালি, পবিত্র কলমা লেখা ইসলামের পতাকার জানটা উঠতেছে। সাহাবী চিন্তা করে এই পবিত্র কলমা লেখা জানটা যদি কোনো কাফেরদের হাতে চলে যায়, পবিত্র কলমার বেয়াদতি করবে। পাগলের মতো সাহাবী চাপাইয়ে ময়দানে পড়লেন। যেই দেখতেছে হযরত জাফরের দেহ মুবারক একদিকে, মাথা মুবারক আরেক দিকে, শূন্য মাথাটা ইসলামের পতাকার জানটা কামড়ে উঁচু করে রাখছে, টানতেছে। গামাইতেও পারে না, জানটাই ধরে টানতেছে, গামাইতেও পারে না। আর একটা মানুষের মাথার কয় কেজি ওজন? আমার মেয়ের জামাই, বড় জামাতা হযরতুল আল্লামা মাওলানা হুমায়ুন কবির সাহেব হজ মুআল্লিম, উনি গত বছর আগের বছর এসে আব্বা সাহাবীর জানাজা পড়ছি। আমি কি কোন আপনি এটা? আমি তো কি কোন? হ্যাঁ, দেওয়ানবাগি পিসে কয় নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। আপনি কি করিতেন? নবীর সাহাবী এখন কই পাবেন? কই মদিনাতে মেশিনের সাহায্যে মাটি খনন করে কারেন্টের তার মাটির নিচেদা ঝুলায়, মেশিনেতে মাটি খনন করতেছে, স্প্রিং করে রক্তভাজি হচ্ছে, দেখতেছে তরু তাজা লাশ। এই লাশকে রক্ত বাহির হইতেছে, তরু তাজা লাশ, পরনের কাপড়ও মাটি লাগে নাই। মসজিদের ইমাম তাড়াতাড়ি করে এই লাশকে মসজিদে নববীর ভিতরে ঢুকাইয়া গোসল দিয়া কাফন ভরে জানাজা ভরে দাফনের মানে ঘোষণা দিচ্ছেন এটা একজন সাহাবীর লাশ। কই এত বড় লাশ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সাহাবীর ফটোটা আমার মোবাইলে ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন জামাইয়ের কাছে আবার গেলে ফটোটা আনবো, চেহারা দেখতেই মনে চায়। খুঁজে পাইছেন? পান নাই। আচ্ছা, একটা মানুষের মাথা যত বড়ই হোক, কয় কেজি হোক না 10 কেজি? আরে 20 কেজি ওজনের বোঝা বুড়া বেড়ায় মুড়ির মধ্যে দইরা 15 মিনিট একটা বাস ট্রেন চলে যায়, এটা মাথা শুদ্ধ লইয়া যায় না, গামাইতেও পারে না। হঠাৎ করে মাথা হইতে আওয়াজ আসতেন, তুমি কি মুসলমান কিনা বলো? যদি মুসলমান হও পতাকা ছাড়বো, যদি গায়ের মুসলমান হও কলমা লেখা পতাকা ছাড়বো না। সাহাবী ঝরঝর করে কাঁদে, ভাই জাফর আমি রাসূল পাকের সাহাবী,
আমি আপনার সঙ্গে ময়দানে জিহাদ করতে এসেছিলাম, আল্লাহ আপনাকে কবুল করেছে, আমাকে কবুল করে নাই। আমি রাসূলের সাহাবী, জানটা ছেড়ে দেন। হঠাৎ করে কামড় ছেড়ে দিলেন, সাহাবীর হাতে জানটা চলে গেলেন। মাথা হইতে আওয়াজ আসলেন, বাইরে সাহাবী, আমি জাফরের সালামটুকু শেষবারের মতো নবীদের দরবারে পৌঁছে দিও। আর বলে দিও, হুয়া রাসূলুল্লাহ, আপনার জাফরের দিনের জন্য গলা কাটিয়ে জীবন দিছে। সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের সঙ্গে মাথা মুবারক একাত্র করে পায়ের তালু হইতে মাথা পর্যন্ত চুম্বন খাইলেন। নিজ হাতে কবর খনন করে কবরে দাফন করে চলে গেলেন। রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে হযরত জাফর জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। জিজ্ঞাসা করে, ভাই জাফর, আপনি যে গলা কাটে জীবন দিলেন, আমার মাবুদ আপনার সঙ্গে কি ব্যবহার করছে? জাফর বলতেছে, ভাই সাহাবী, আজকে জান্নাতের দরজা আমার জন্য খুলে দিছে। আর বলে দিছে, জাফর, দিনের জন্য জীবন দিয়েছো, আজকে জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। যেই পদ্ধতি অবলম্বন করলে তোমার আত্মা শান্তি পায়, ওই পদ্ধতি অবলম্বন করবো। ভাই সাহাবী, আমি বলতেছি, প্রভু গো, তোমার জান্নাতের নাজ নিয়ামত আমার কাছে ভালো লাগে না, মজা লাগে না। আমি জাফরকে আরেকবার জমিনে পাঠিয়ে দাও গো প্রভু, তোমার দিনের জন্য আমার জীবনটা আরেকবার দিয়ে আসি। তোমার জান্নাতের নাজ নিয়ামত হইছে আমি জাফরের কাছে তোমার দিনের জন্য জীবন দেওয়া কোটি কোটি গুণে বেশি মজা। আমরা ওই মুসলমান রে, আমরা ওই মুসলমান। রে নাস্তিকের দল, রে নাস্তিকের দল, রে নাস্তিকের দল, আমরা ওই মুসলমান রে, আমরা ওই মুসলমান। জীবন দিতে রাজি, প্রভুর কসম তুই পরিমাণ রেহাই করে তোদের কথা বলতে রাজি না, কথা বলতে রাজি না। আপনারা সবাই একমত কিনা দেখি? হ্যাঁ, আল্লাহ গোটা জাতিকে দিনের মুজাহিদ হিসেবে, দিনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, গতকাল এক কবর পূজারি এলাকায় ওয়াজ করতে যাইয়া, দীর্ঘ সময় চিল্লা ফাল্লা করতে যাইয়া গলাটা একটু বসাইয়া ফেলছি। এই জন্য কণ্ঠের মধ্যে মজা নাই। যা হোক, যতগুলি আলোচনা করেছি আল্লাহ যে এইগুলির উপর আমরা পুরোপুরি আমল করতে পারি, আল্লাহ তৌফিক কেন এড করে ধরে বলুন আমি। ভূমিকায় যে একটু আয়াতে করে তেলাওয়াত করেছি, আয়াতের ধারে কাছেও যাইতে পারি নাই। তবে ভাই, আপনাদের কাছে একটা শর্ত রইল, আপনারা কি দিন টিকিয়ে রাখতে চান? এই জমিনে দিন কায়েম থাকুক আপনারা চান? হাফিজে কোরআন জমিন দিয়ে হাঁটাকুটি করুক আপনারা চান? আজকের মাদ্রাসা খানা, এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? ঠিক, বাঙালি টের ভাইয়া লাইছে দেখেন, তিনজন, দুইজন। আরে ভাই, যেমন লাগতো না বল, আপনার দেওয়ার লাগে দিনই প্রতিষ্ঠান ভাঙচুর হইতো না। আল্লাহর দিন আল্লাহ কায়েম রাখবে। কথা বুঝেন না, কথা বুঝেন না। সাহাবী দাওয়াতের পক্ষ হইতে একটু এলান আসলেন যে, হুজুর, একটু যদি হরকত করেন আমার প্রতিষ্ঠানের একটু উপকার হয়। 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে না ইলাস। দিনের রাস্তায় আপনার দান করবেন, 5 প্রকার উপকার হবে। দেন বা না দেন, উপকারটা করে দিয়েছে। আপনি দিনী প্রতিষ্ঠান মাদ্রাসায় যদি দান করেন, মসজিদে দান করেন, গোরস্থানে দান করেন, দানের জায়গা তো বহুত আছে। দানের দ্বারা 5 প্রকার উপকার হবে। 1 প্রকার উপকার হলে দানের বিনিময়ে আল্লাহ 10 বাড়িয়ে দিবে, 1-এ 10 গুণ, 1-এ 10 গুণ। দ্বিতীয় উপকার হবে, রাসূল কয়, তুমি দান করতে দেরি হবে, তোমার মধ্যে যারা কবরে শায়িত, তোমার আওলাদের মধ্যে যারা কবর বসে, তাদের কবরে আযাব বন্ধ হইতে দেরি হবে না। জানি না কার মা বাপ, দাদা দাদি, নানা জানি, নানা নানি জানি জান্নাতের খোঁজ খবর বুক করতেছে।
কার মা বাবা দাদা দাদি নানা নানি জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে, মা বাপ দাদা দাদি নানা নানি যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমরা জান্নাতে গেলে কি লাভ হবে? যেই মা বাবা দুনিয়ার জগতে সন্তান ভুলে না, রাসূল বলেছে আজকে তারা কবর জগতে যাইও তোমাকে আমাকে ভুলে না। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, মা কান্দে, বাবা কান্দে। হে বাবা আব্দুল করিম, আব্দুর রহিম, বাবা রুহুল আমিন কবরে দাঁড়াইছো, সহজে কবর সাইরা তুমি যাইও না। তোমার চেহারা দেখে আমরা মা বাবার প্রাণ ভরে না। আজকে তারা সুখী না দুঃখী একটু খবর নেওয়া দরকার ছিল না। জি তৃতীয় প্রকার উপকার হবে, আপনাদের দান করলেন, মৃত্যুর পরে দানের সাজা আপনিও সমান ভাবে পাবেন। চতুর্থ নম্বর উপকার হবে, আপনার আওলাদের মধ্যে যারা জীবিত আছে এই দানের বিনিময় কঠিন বালা মুসিবত থেকে বিমার আমার থেকে হেফাজত করবে। পঞ্চম নম্বর উপকার হলো বন্ধু গো, দানের বিনিময় হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবী পরিমাণ নেক দিবে। তো ভাই আমি মুরব্বীদের পায়ে ধরে কই, এই সমবয়স্ক ছোটদের একটু হাতে ধরে কই, দেন বা না দেন একটু বসে থাকেন, আখেরি মোনাজাত করে যান। আমার কথা একবার 500 টাকা দিব, আপনার দেখা চলে গেল। আল্লাহ যদি হাসরের দিন জিগায় যে আব্দুল করিম তুই তো দিলিই না, কিন্তু তোর দেখা যায় আব্দুর রহিমে আই চলে আইলে তো 500 টাকা দিত। আল্লাহ তো অন্তর্গামী, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর নয়, সিনার খবর আল্লাহ জানে। তারও দেওয়ার সুযোগ করলি না, যাইয়েন না। আমি চাই এই মসজিদে আসেন যে কোনো ভাই বড় দাগ চামু না, 5টা ভাই 10,000 টাকা করে দিবেন।